অ্যাথলেটিক অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার ঠাকুরনগর হাই স্কুল মাঠে বসেছে ক্রীড়া প্রতিযোগিতার আসর, যেখানে ৪৬টা ইভেন্টে ৪০০ ছেলে মেয়ে যারা অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন ইভেন্টে তারা খেলাধুলো করছে। যখন আমরা দেখতে পাই ছোট ছোট ছেলেমেয়েরা যারা মোবাইলমুখী হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা প্রতিযোগিতা সাধারণ ছেলেমেয়েদের মধ্যে এফেক্ট হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, এই যে ঠাকুরনগর হাই স্কুল মাঠে যেখানে খেলাধুলা চলছে, গত ৫০ বছর ধরে বহু ছেলে মেয়ে এই এই মাঠ থেকে যারা চাকরি পেয়েছে এবং তারা নিজ নিজ আহ, এলাকায় তারা প্রতিষ্ঠিত বলে বলা যেতে পারে। কেউ চাকরি করছে, কেউ বা ব্যবসা করছে, কেউ বা তারা সমাজের বিশিষ্ট জায়গায় দাগ কেটেছে। ফলে আজকের এই খেলাধুলো একটা দিন এই ছেলে মেয়েদের মধ্যে আহ, অন্যরকম মাত্রা পাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ঘটনা হচ্ছে, আমি ফুটবল ছেড়ে অ্যাথলেটিক্সে গেছি ১৯৭৫ সালে। নিজে খেলাধুলো করতাম। ইস্ট বেঙ্গলের হয়ে আমি কম্পিটিশন করেছি, বেঙ্গলের হয়ে আমি অল ইন্ডিয়া কম্পিটিশন করেছি, তারপরে ২৪ পরগনা ডিস্ট্রিক্টের হয়ে করেছি। তারপরে এনআইএস করে আমি কোচিং লাইনে ঢুকে যাই। সেই কোচিং লাইন আর অ্যাথলেটিক্স লাইফ, এই দুটো মিলিয়ে ৫০ বছর। আমি গত বছর করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তার আগের বছর আমি এই স্পোর্টসটা শুরু করি, যে গ্রামের ছেলে মেয়েদের যদি উৎসাহিত করতে হয়, এই খেলাধুলো মাধ্যমেই একমাত্র সম্ভব। এইটা চিন্তা ভাবনা করে আমার প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে একটা কমিটির মতন করে আমরা এই স্পোর্টসটা শুরু করি। কত লোক অংশগ্রহণ করেছে, কটা ইভেন্ট? মোট আমাদের ৪৬টা ইভেন্ট এবং ৩৫০-র উপরে আমাদের প্রতিযোগিনী আছে। কত চাকরি পেয়েছে এখান থেকে? আমার হাত দেখুন, গুণে আমরা তো এইভাবে কিছু করিনি। আমার হাতে চাকরি অন্তত ২০০-র উপরে আছে। সরকারি, বেসরকারি, আর্মি, পুলিশ, সব জায়গায় আমার ছাত্ররা চাকরি করে খেলাধুলা স্পোর্টস থেকেই। স্পোর্টস থেকেই। কারণটা হচ্ছে এখন ছেলে মেয়ে অনেকটা কিন্তু মোবাইল মুখী হয়ে গেছে। হ্যাঁ, ওরা মানে মোবাইলের মধ্যে একটা কিন্তু ইন্টারেস্ট খুঁজে পায়। কিন্তু আমি যারা অভিভাবক অভিভাবিকা আছি তাদের বলতে চাই যে মোবাইলে যেরকম ওরা একটা ইন্টারেস্ট খুঁজে পায়, সকালে হোক বিকেলে হোক, অভিভাবক অভিভাবিকেরা যদি বাচ্চাদের একটু মাঠমুখো করে, নিজে সঙ্গে থেকে খেলার মধ্যে যদি ঢোকায়, অনেক ছেলে মেয়ে একসঙ্গে তারা একটা কিন্তু আনন্দ পাবে। তাহলে তখন যখন ওরা একটা এর মধ্যে ইন্টারেস্ট পাবে, তখন ওরা ওই মোবাইল মুখ থেকে অনেকটা কিন্তু সরে আসবে। এবং আমি মনে করি যে আজকে এই যে কোর্সটা হচ্ছে ঠাকুরনগর অ্যাথলেটিক্স ট্রেনিং সেন্টারের যিনি হোতা হচ্ছে বাদল চন্দ্র মহাশয়, উনি আমার এক সময় শৈশবের ছাড় ছিল। আজকে ওনার ৫০ বছর পূর্তি উপলক্ষে, মানে খেলাধুলো জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজকে এই দিনটা উনি হচ্ছে খুব স্মরণীয় করে রাখতে চায়। এবং আমি পাশাপাশি একটা কথা বলবো যে খেলাধুলো এমন একটা জিনিস, খেলাধুলো কিন্তু একটা কিন্তু মিলন ক্ষেত্র। এখানে দলমত নির্বিশেষে এখানে কিন্তু সবাই পার্টিসিপেট করেছে। সবাই কিন্তু ছেলেমেয়েরা তারা তাদের কিন্তু ক্রিয়া নৈপুণ্য দেখাবে। এবং আগামী দিন আমাদের এই যে সমাজে যে এটা কিন্তু আমরা এই মুহূর্তে একটা কিন্তু বিভাজনের মধ্যে থাকি আমাদের সমাজে, যেটা আমরা দেখি। কিন্তু খেলাধুলো করলেই শরীর মন ভালো হয়। আর শরীর মন ভালো হলে তাদের চিন্তাধারাটাও কিন্তু ভালো হয়। যার শরীর ভালো তার মন ভালো, আর যার মন ভালো তার কিন্তু চিন্তাধারা, কোনো খারাপ চিন্তা এদের মধ্যে বাসা বাঁধতে পারে না। তাই আমি মনে করি আগামী দিন আমাদের এই তরুণ প্রজন্ম ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। পৃথিবীর মানে যে সমস্ত মানে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হয়, যেমন হচ্ছে অলিম্পিক বলেন, এশিয়ান গেম বলেন, সেখানে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। এবং ওরা যখন হচ্ছে চিন্তা চেতনায় সমৃদ্ধ, আমি পূর্বেই বলেছি যে খেলাধুলো করলে মানসিক বিকাশ ঘটে। তো ওদের মধ্যে আজকে যদি এই খেলাধুলো আমরা বেশি করে সমাজের প্রতি গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারি, আমি মনে করি আমাদের এই সমাজ থেকে অনেকটা কিন্তু বিভাজন মুক্ত আমরা হতে পারবো। এবং আগামী দিন এরা মানে বড় হয়ে আমাদের যখন দেশের নেতৃত্ব দেবে, এরা একটা আগামী দিন মানে বিভাজন মুক্ত কিন্তু ভারতবর্ষ কিন্তু গড়বে।